বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উম্মেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ডাল ভর্তা করছি। এই ডাল ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে করছি। ডাল ভর্তা কাঁচা মরিচ দিয়ে করলেও ভালো লাগে, তবে আজকে আমি শুকনো মরিচ দিয়ে ডাল ভর্তাটা করব। আমি এখানে ডাল ভর্তার জন্য ভালোভাবে শুকনো মরিচটা ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজগুলো একবার কুচি করে নিয়েছি। এখন মরিচ আর পেঁয়াজটা আমি ভালো করে ডলবো। এই ভর্তা, বিশেষ করে আলু ভর্তা, ডাল ভর্তা একটু শুকনো মরিচ দিয়ে করলে কিন্তু অনেক টেস্ট হয়। কাঁচা মরিচ দিয়ে করলেও ভালো লাগে, তবে শুকনো মরিচ দিয়ে করলে দেখতেও সুন্দর হয়, আবার খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। আমি একটু ঝাল ঝাল করে আজকে এই ডাল ভর্তাটা করব। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা এতটুকু বুঝতে পেরেছেন যে আমি একটু ঝাল পছন্দ করি, আর বিশেষ করে আমি ভর্তাতে একটু ঝালটা বেশি পছন্দ করি। আজকে আমি আলু ভর্তা করব আর পটল ভর্তা করব। আজকে যা দুপুরের মেনু সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি ডাল ভর্তাটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি ধনেপাতা দিয়ে দিব। ডাল ভর্তা, আলু ভর্তাতে ধনেপাতা না দিলে কিন্তু একটুও ভালো লাগে না। আবার ধনেপাতা যখন থাকে না তখন আবার ধনেপাতা ছাড়াও ভালো লাগে, কিন্তু ধনেপাতা থাকলে ধনেপাতা অবশ্যই দিতে হবে। এখানে আমি একটু বেশি করে সরিষা তেল দিয়ে দিব। আমি আবার ডাল ভর্তা, আলু ভর্তা, পটল ভর্তা, বেগুন ভর্তা, এইসব ভর্তাগুলোতে একটু তেলটা বেশি করে না দিলে আমার আবার একটু ভালো লাগে না। সরিষার তেলটার ঘ্রাণটা আমার খুবই পছন্দ। আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি তো বললামই আমি একটু তেলটা এই ভর্তাগুলোতে তেলটা একটু বেশিই পছন্দ করি। হয়ে গিয়েছে আমার সুস্বাদু মজাদার ডাল ভর্তা। কত লোভনীয় হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল। ডাল ভর্তা পছন্দ করে না, আলু ভর্তা পছন্দ করে না, এরকম মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে, বিশেষ করে আমাদের বাংলাদেশে। এখন আমার ডাল ভর্তা শেষ হয়ে গিয়েছে, এখন আমি পটল ভর্তা করব। এই ডাল ভর্তা, পটল ভর্তা করার সময় কিন্তু আমি মরিচ পেঁয়াজ একটু আলাদা করে উঠিয়ে রেখেছিলাম, আপনারা দেখেছিলেন। এই উঠিয়ে রাখাগুলো আমি এগুলো পরে এই ভাতের সাথে খেতে আমার ভালো লাগে, তাই যখন আমি এগুলা মাখাই পেঁয়াজ আর কাঁচামরিচ আমি অর্ধেকটুকু উঠিয়ে সরিয়ে রাখি। ভর্তার সাথে সাথে ওগুলা দিয়ে খেতে আমার আবার ভালো লাগে। এখানেও আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এই যে এখানে আমি একটু উঠিয়ে রাখলাম, বললামই আমি এগুলা পরে খাবো। আর এখানে আমি পটল দিয়ে দিলাম। পটল ভর্তা কিন্তু খুবই টেস্ট একটা ভর্তা। এইভাবে পটল ভর্তা একবার করে দেখবেন, খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি। গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে এরকমভাবে পটল ভর্তা, সিদ্ধ করে পটল ভর্তা। পটল তো আমরা বেটে করি, নানাভাবে পটল ভর্তা করি, কিন্তু একবার এইভাবে পটল ভর্তাটা করে দেখবেন। আর একটা কথা, এই পটল ভর্তা কিন্তু আমি পানি দিয়ে সিদ্ধ করিনি। পানি দিয়ে সিদ্ধ করলে এমনি পটলের ভিতরে পানি থাকে, একেবারে ভালো লাগে না। আমি পটলটা রাইস কুকারে যখন ভাত বসিয়েছি, রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম। যারা রাইস কুকারে ভাত না রান্না করেন, তখন ভাত যখন মোটামুটি হয়ে আসবে তখন তার উপরে পটলগুলা দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যাবে ভাতের উপরে। যারা না গালেন তাদের জন্য এটা হয়ে গিয়েছে আমার সুস্বাদু পটল ভর্তা। আমি এখন দুপুরের খাবারের মেনুটা দেখাচ্ছি আপনাদের। একটু শাক ভাজি করেছিলাম আর একটু মাসকালাই ডালও রান্না করেছিলাম। সবাইকে আল্লাহ হাফেজ।